টেস্টি খাবার মানেই যে বানাতে অনেক সময় লাগবে তেমনটা কিন্তু নয়। খুব অল্প সময়েও এবং সামান্য উপকরণেও দারুণ স্বাদের রান্না কিন্তু করে নেওয়া যায়। এই যেমন মসুর ডাল আর পেঁয়াজের সিম্পল খিচুড়ি। ভোগের খিচুড়ি তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু এই সাধারণ মসুর ডাল আর পেঁয়াজের খিচুড়ির স্বাদও কিন্তু অসাধারণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস কুকবুক অ্যান্ড মোর। চলো তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। নিয়ে নেব 2 কাপ মসুর ডাল এবং 2.5 কাপ চাল। এখানে আমি রোজকার ভাতের চালই ব্যবহার করেছি। চাল এবং ডাল বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম নোংরা না থাকে। এবার ধুয়ে রাখা চাল আর ডাল রেখে দেব। সবজির মধ্যে নিয়ে নেব টমেটো, আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে স্লাইস করে নেব। আমি এখানে মাঝারি মাপের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। টমেটোটাকেও ছোট করে কুচি করে নেব। কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে নেব আর কয়েকটা গোটা রাখবো, পরে প্রয়োজন মতো ব্যবহার করব। আলুগুলোকে একটু বড় মাপের টুকরো করে নেব। দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটাকে গরম হতে দেব। গরম হলে তাতে দিয়ে দেব কেটে রাখা কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজবো, যাতে পেঁয়াজের রঙটা হালকা গোলাপি হয়ে যায়। এবার ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব এবং কয়েক মিনিট ভাজবো, যাতে চাল আর ডাল হালকা ট্রান্সপারেন্ট হয়ে যায়। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন, কারণ পরে আমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। এবার দিয়ে দেব গরম জল। খিচুড়িতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মিক্স করে নিয়ে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার ঢাকনা দিয়ে রান্না হতে দেব কয়েক মিনিট। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব এবং প্রয়োজনে জল দেব। ঢাকা দিয়ে আবারও রান্না হতে দেব। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবং সামান্য চিনি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া না করলে পাত্রের নিচে লেগে যেতে পারে, তাই অবশ্যই খুব ভালো করে নেড়ে দেবেন। ঢাকনা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না সব কিছু ভালোভাবে সেদ্ধ হচ্ছে। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং প্রয়োজনে নুনটা দেখে নেব। তাহলেই রেডি হয়ে গেল দারুণ স্বাদের খিচুড়ি। খিচুড়ি খাবো আর বেগুন ভাজা থাকবে না, তাও হয় নাকি? আমি এখানে বেগুন ভাজার সাথে সার্ভ করেছি। কয়েকটা বেগুন ভেজে নিচ্ছি। ব্যাস,
এই খিচুড়ি গরম গরম বেগুন ভাজা, পাঁপড় আর চাটনির সাথে সার্ভ করুন, বা আপনার পছন্দ মতো যে কোনো তরকারি বা সবজির সাথেও সার্ভ করতে পারেন। সব কিছুর সাথেই কিন্তু দারুণভাবে জমে যায়। তাহলে ভালো লাগলে রেসিপিটা ট্রাই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।